নমস্কার সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজকের এই ভিডিওতে আলোচনা করব ভূমিহীন কৃষকদের নিয়ে। তোমরা কৃষক বন্ধু রিলেটেড অনেক আপডেট দেখে নিয়েছো, তো আজকের এই ভিডিওতে আলোচনা করব ভূমিহীন কৃষকদের কি হবে, ভূমিহীন কৃষকদের টাকার পরিমাণ বাড়বে নাকি কমে যাবে, নাকি ভূমিহীন এই প্রকল্পটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব আজকের এই ভিডিওতে। আপনিও যদি এই ভূমিহীন কৃষক প্রকল্পের মাধ্যমে টাকা পেয়ে থাকেন তাহলে অবশ্যই পুরো ভিডিওটাকে সম্পূর্ণ দেখুন। তো চলো শুরু করছি আজকের ভিডিও। এই ভূমিহীন কৃষকের টাকার পরিমাণ বাড়বে নাকি কমবে একদম ডিটেলস আলোচনা করব, তার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটাকে সম্পূর্ণ দেখুন। তো এখানে যদি আমরা প্রথমেই দেখি কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত ভূমিহীন কৃষকেরা 4,000 টাকা করে পায়, ঠিক আছে, যাদের 1 একরের কম জমি আছে তারা কিন্তু এই 4,000 টাকা করে পায়। তারা এখন চিন্তায় আছে যে ভূমিহীন কৃষকের যে 4,000 টাকা দেওয়া হয় সেটি বন্ধ হয়ে যাবে নাকি চালু থাকবে। তো মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু ঘোষণা করে দিয়েছেন যে যখন তাদের ফ্রেশ মিটিং হয়েছিল প্রথম মানে ক্যাবিনেট মিটিং, তখনই কিন্তু তারা ঘোষণা করেছে যে চালু থাকা কোনো সরকারি প্রকল্প কিন্তু বন্ধ হবে না। তো এখান থেকে এটা ক্লিয়ার যে তোমাদের এই যে ভূমিহীন কৃষক, এই ভূমিহীন কৃষকের যে 4,000 টাকা দেওয়া হয় দুটো কিস্তির মাধ্যমে, প্রথম কিস্তিতে 2,000 এবং দ্বিতীয় কিস্তিতে 2,000, এই প্রকল্প কিন্তু তোমাদের বন্ধ হবে না, এই প্রকল্প কিন্তু তোমাদের চালু থাকবে। এই প্রকল্পের যে প্রথম কিস্তির টাকা, সেই প্রথম কিস্তির টাকা কিন্তু তোমাদের জুন মাস থেকে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে যাবে। প্রত্যেক এরকম মানে 2,000 টাকা করে প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকে যাবে প্রথম কিস্তির টাকা। জুন মাসের পরে যদি এই মানে পরিবর্তন করতে চায় তবে মানে পরে করবে, আগে তোমাদের প্রথম কিস্তির টাকা দিয়ে দিবে, তারপরেই কিন্তু এখানে যদি এই ভূমিহীন কৃষকের নতুন কোনো পরিবর্তন করতে চায় তাহলে করবে, আর যদি পরিবর্তন না করে তাহলে একই থেকে যাবে। তোমরা ভূমিহীন কৃষক এই প্রকল্পের মাধ্যমে 4,000 টাকা যেমন পাও সেরকমই কিন্তু পেয়ে যাবে। এরপরে যদি সরকার আবার নতুন করে ফর্ম ফিল আপ হয় এবং নতুন করে ফর্ম ফিল আপে কিন্তু অনেকের নাম বাদ চলে যাবে, এবারে এই নতুন করে ফর্ম ফিল আপ কিন্তু তোমাদের আর অল্প কিছু দিনের মধ্যেই শুরু হয়ে যাবে। এখানে কিন্তু তোমার সমস্ত ডিটেলস খুব ভালো করে দিতে হবে, দেন তারপরেই কিন্তু তোমরা টাকা পাবে। এরপরে যখন নতুন করে ফর্ম ফিল আপ হবে তো সেখানে কিন্তু টাকার পরিমাণ তোমাদের বাড়তে পারে, তোমাদের টাকার পরিমাণ 5,000 টাকা হতে পারে। তোমাদের নতুন ফর্মে মানে আগে যারা অ্যাপ্লিকেশন করেছো তোমাদের কিন্তু নতুন করে ভেরিফিকেশন হবে, আবার নতুন করে তোমাদের সমস্ত ডিটেলস দিতে হবে, সমস্ত কিন্তু মানে সমস্ত কিছু কিন্তু আবার নতুন করে তোমাদের দিতে হবে। তো টাকার পরিমাণ বাড়বে নাকি একই থাকবে। তো আগের সরকার ভূমিহীন কৃষকদের 4,000 টাকা করে দিত। এই 4,000 টাকা দুটো কিস্তির মাধ্যমে দেওয়া হতো, প্রথম কিস্তিতে 2,000 এবং দ্বিতীয় কিস্তিতে 2,000 টাকা দেওয়া হতো। ভোটের আগে অমিত শাহ ঘোষণা করেছেন যে কৃষক বন্ধু প্রকল্পে 3,000 টাকা বাড়িয়ে দেওয়া হবে স্পেশালি পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য। এখানে কিন্তু ভূমিহীন কৃষক সম্পর্কে কোনো কিছু বলেনি। তো এর থেকে বোঝা যাচ্ছে যে ভূমিহীন কৃষকের টাকার পরিমাণ বাড়ার সম্ভাবনা খুবই কম। তো এবার যদি মানে কৃষক বন্ধু স্কিমের টাকাটা বাড়িয়ে দেয়, তো তার মানে কৃষক বন্ধুর টাকাটা ধরো বাড়িয়ে দিচ্ছে, এরপরে যদি সরকার মানে চায় মনে করে যে তোমাদের এই ভূমিহীন কৃষকের টাকাটাও কিন্তু মানে বাড়াতে পারে, এখানে তোমাদের 5,000 টাকা করতে পারে। যদি তোমাদের কৃষক বন্ধু মানে যে পিএম কিষাণ স্কিমের সাথে যদি যুক্ত করে দেয়, সেখানে যদি 13,000 টাকা করে দেয়, সেখানে কিন্তু এই ভূমিহীন কৃষককে মানে 5,000 টাকা করার সম্ভাবনা সব থেকে বেশি। তো এই ভূমিহীন কৃষকে কিন্তু এবার তোমরা মানে 5,000 টাকা করে পেতে পারো। আগে ছিল 4,000 টাকা, এবারে কিন্তু তোমরা এইখানে 5,000 টাকা করতে মানে পেতে পারো। যদি 5,000 টাকা হয় তাহলে এই 5,000 টাকা দুটো কিস্তির মাধ্যমে দেওয়া হবে, মানে প্রথম কিস্তিতে তোমার 2,500 টাকা দেওয়া হবে এবং দ্বিতীয় কিস্তিতে তোমাদের 2,500 টাকা দেওয়া হবে। এবং যে সমস্ত কৃষকেরা
অধীর আগ্রহে অপেক্ষা করে আছো যে তোমাদের ভূমিহীন কৃষকের প্রথম কিস্তির টাকা মানে কবে ঢুকবে। তো তোমাদের এই ভূমিহীন কৃষকের প্রথম কিস্তির টাকা কিন্তু জুন মাসের শুরুতে টাকা ঢোকার সম্ভাবনা প্রবল। জুন মাসের ফার্স্ট উইকে যদি টাকা না ঢোকে তাহলে কিন্তু 15 তারিখের মধ্যে তোমাদের এই ভূমিহীন কৃষকের এবং কৃষক বন্ধুর যে প্রথম কিস্তির টাকা সেটি কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। তার জন্য কি করতে হবে, তার জন্য অবশ্যই কিন্তু তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আছে কিনা সেটি তোমাদের চেক করে নিতে হবে। এখন থেকে এই যে তোমাদের প্রথম কিস্তির টাকাটা পাঠাবে তোমার কৃষক বন্ধু এবং ভূমিহীন প্রকল্পে, এটি কিন্তু তোমাদের ডিবিটি লিঙ্কের মাধ্যমে পাঠাবে, অর্থাৎ তোমার আধার কার্ডের নম্বর টাইপ করবে, টাইপ করে কিন্তু টাকা পাঠিয়ে দিবে। টাকা পাঠিয়ে দিলে তোমার যে অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করা আছে তোমার সেই অ্যাকাউন্টেই কিন্তু টাকা ঢুকে যাবে। আর যদি তোমার ডিবিটি লিঙ্ক করা না থাকে তাহলে কিন্তু তোমার টাকা ঢুকবে না, তোমার টাকা মানে পাবে না আর কি। তো তোমাদের যদি এখনও কারো কেওয়াইসি বা আধার লিঙ্ক বা এই ডিবিটি লিঙ্ক কাজ করার বাকি থাকে তোমরা কিন্তু অবশ্যই ডিবিটি লিঙ্ক করিয়ে নিবে, কারণ এই ডিবিটি লিঙ্ক যদি করে না নাও তাহলে কিন্তু তোমরা টাকা পাবে না, তোমাদের টাকা আটকে যাবে। তার জন্য কিন্তু অবশ্যই তোমাদের ডিবিটি লিঙ্ক করিয়ে নিতে হবে, কারণ ডিবিটি লিঙ্ক না করলে কিন্তু তোমরা টাকা পাবে না, তোমাদের টাকা আটকে যাবে। আর এই ভূমিহীন কৃষকে কিন্তু তোমাদের এই যে টাকাটা দিবে তোমাকে প্রথম কিস্তির, তার আগেও কিন্তু তোমাদের নতুন করে ভেরিফিকেশন হবে, ঠিক আছে। এই নতুন করে ভেরিফিকেশন হয়ে তারপরেই কিন্তু তোমাদের টাকাটা পাঠাবে, তার আগে কিন্তু পাঠাবে না। তোমাদের নতুন ভেরিফিকেশন চলছে এখন কিন্তু, মানে সরকারের কাছে যতগুলো প্রকল্প রয়েছে এবং যে সমস্ত উপভোক্তারা এই প্রকল্পের আন্ডারে টাকা পেত তোমাদের সবার কিন্তু ভেরিফিকেশন চলছে। এরপরে যখন নতুন ফর্ম বেরোবে সেখান থেকে কিন্তু অনেক যারা মানে ভুয়ো আবেদন করেছে, ভুয়ো আবেদন করে টাকা নিচ্ছে তাদেরকে কিন্তু বাদ দিবে। তোমরা দেখেছো লক্ষ্মীর ভাণ্ডারে প্রায় 30 লক্ষের নাম বাদ চলে গেছে, ঠিক আছে। এরকম করেই কিন্তু তোমাদের এই কৃষক বন্ধু প্রকল্প, সেই সাথে তোমাদের যে ভূমিহীন কৃষক প্রকল্প রয়েছে এই সব প্রকল্পেও কিন্তু তোমাদের যে নাম কিন্তু প্রচুর নাম বাতিল হতে চলেছে। এই নতুন ভেরিফিকেশনের কাজ কিন্তু আর কিছু দিনের মধ্যে শুরু হয়ে যাবে এবং তোমাদের যে নতুন ফর্ম ফিল আপ সেটিও কিন্তু আর অল্প কিছু দিনের মধ্যেই শুরু হয়ে যাবে। নতুন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেলে কিন্তু সেখানে তোমরা বুঝতে পারবে যে তোমাদের টাকার পরিমাণটা কত করা হয়েছে। আর তোমাদের এই যে নতুন ফর্ম ফিল আপ এটি কিন্তু তোমাদের অনলাইন এবং অফলাইন এই দুই মাধ্যমেই থাকবে। তোমার অনলাইনেও টাকা দেওয়া মানে ফর্ম ফিল আপ হবে, তোমাদের অফলাইনেও কিন্তু তোমাদের এই ফর্মটা ফিল আপ হবে। তার জন্য কি মানে তোমাদের যা যা ডকুমেন্টস এখন দরকার, ঠিক আছে, আধার কার্ড, ভোটার কার্ড, সেই সমস্ত ডকুমেন্টস কিন্তু এখন তোমরা রেডি করে রেখে দিবে, কারণ নতুন করে যখন ফর্ম ফিল আপ হবে তাহলে তোমরা মানে যত তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে দিবে তত তাড়াতাড়ি কিন্তু তোমাদের মানে বেশি পরিমাণে টাকা পাবে। বেশি পরিমাণে টাকা বলতে আগে যেমন 10,000 টাকা করে দেওয়া হতো কৃষক বন্ধু প্রকল্পে, সেটি যদি 13,000 টাকা করে দেয় তাহলে কিন্তু এই টাকাটা তুমি যদি আগে ফর্ম ফিল আপ করো তুমি আগে টাকা পাবে। যেমন অন্নপূর্ণা ভাণ্ডারে করেছে ঠিক সেরকম করেই কিন্তু করবে। সেরকম করে তোমাদের যদি এই ভূমিহীন কৃষকদের 5,000 টাকা করা হয় তো এখানে তোমরা ওই দুটো কিস্তির মাধ্যমে প্রথম কিস্তিতে 2,500 এবং প্রথম কিস্তিতে এবং দ্বিতীয় কিস্তিতেও 2,500 এরকম করে পাবে। তো এই রিলেটেড নতুন আপডেট এলে অবশ্যই তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে, তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও।